এটা দিদার হইতেছে, দিদার। বাবা দিদার আস্তে করেন বাবা, ব্যথা লাগতেছে তো। উস্তাদ, এই যে আপনি যে এত কিছু জানেন, এই যে অনেক সমস্যার সমাধান করেন উস্তাদ, এটা কিভাবে সম্ভব? এগুলো সম্পূর্ণই আমার সেই উপরের খেলা, আর ওই উপরের সাথে সম্পূর্ণ একটা লয়ের খেলা, একটা আদান প্রদানের খেলা, একটা বিশ্বাসের খেলা। উস্তাদ না গুরু, তাহলে ওই লর ব্যবস্থা নামাক করে দেন গুরু। এ বৎস, লয়ের ব্যবস্থা বললেই হয়ে গেল? তুই কি আর সেই ধরনের পবিত্র আছিস? তুই তো এখনো অপবিত্র ভাবে রয়েছিস। কি কন গুরু, আমি তো সব সময় আপনার সাথেই থাকি, আপনারই সেবা করি, আমি অপবিত্র কিভাবে হইলাম? আর যদি অপবিত্র হয়েই থাকে গুরু, তাহলে আমাকে পবিত্র করে দেন। এই তো বৎস, তোকে অবশ্যই আমি পবিত্র করে তুলব, কারণ তুই আমার একমাত্র বৎস। শোন, তুই যদি পবিত্র হতে চাস, তাহলে তোর বউ দিয়ে সেই পবিত্রতা তোর রক্ষা করতে হবে। কি কন গুরু, আমি তো বিয়েই করিনি গুরু, আপনি তো সবই জানেন। তোর বিয়ের ব্যবস্থা তো সই উপরে থেকে বাজেট করা হয়েছে। বাজেট করা হয়েছে? মানে অচিরেই তোর ঘরে টুকটুকে একটা সুন্দরী বউ আসবে, আর সেই বউ দিয়ে তোর পবিত্রতাটা আমি পরীক্ষা করব। কিভাবে গুরু? শোন বৎস, গুরুর প্রতি যদি শিষ্যের কোনো বিশ্বাস না থাকে, সে কখনোই পবিত্র হয় না। সে যতই স্নান করুক আর যতই ধোয়া পাকলা করুক, সে কখনোই পবিত্রতা হবে না, তার হৃদয়ের ভিতরে যদি ময়লা থেকে যায়। তাই তো বলি, কি বলি জানিস? কি বলেন? ও গুরু মনের ময়লা যাবে কেমনে, ও গুরু মনের ময়লা যাবে কেমনে, ওরে বাবলা পাতার তাগলে গেছে, ও ময়লা যায় না সাবান দিলে, সাবান দিলে, ও গুরু মনের ময়লা যাবে কেমনে, গুরু মনের ময়লা যাবে কেমনে। বাবা, আসসালামু আলাইকুম বাবা। হক মাওলা। আরে বাবারে ভক্তি দাও, ভক্তি দাও, নাহলে বাবা রাগ করবে। বাবা, হ্যাঁ, আপনাকে একটা কথা বলতাম। বল। আচ্ছা, আমি গত 15 বছর ধরে আমি বিবাহ করেছি। শোন, আমি সব জানি, কারণ 15 বছর ধরে তোর স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা ধরে না, আর সেই বাচ্চার জন্যে এমন কোনো জায়গা নাই যে তুই যাসনি। অনেক টাকা নষ্ট করেছিস, অনেক পয়সা নষ্ট করেছিস, অনেক শ্রম নষ্ট করেছিস, কিন্তু শেষ পর্যন্ত এই বাবার কাছে এসেছিস। জি জি জি। এই তো। হ্যাঁ বাবা, আপনি কেমনে জানলেন? আমার বাবা সব জানে, কারণ ওই যে ওনার মাধ্যমে বাবার একটা লর কালেকশন হয়, লয়ের খেলা, লয়ের খেলা, লয়। এই লর মাধ্যমে বাবা সব বুঝতে পারে, সব জানতে পারে। বাবা, আপনার কাছে আমার একটা আর্জি, আমার যদি একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারতেন, তাহলে আমি খুব খুশি হইতাম। হক মাওলা। শোন, তোদের জীবনে বাচ্চা একজন, কিন্তু সেখানে তোরা ছেলে বাচ্চা নিবি না মেয়ে বাচ্চা নিবি? আপনি আপনি যদি আমাকে একটা মেয়ে বাচ্চা দেন, তাতে আমি খুব সন্তুষ্ট হব, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার উপরে। আরে তোমার কাছে বন্ধ করো তো বাবা। বাবা, একটা ছেলে হলো বংশের উত্তরাধিকারী, একটা ছেলে যদি না হয় ওই বংশ তো প্রদীপে নিবা থাকে। বাবা, মেয়ের থেকে ছেলে অনেক ভালো, আপনি একটা ছেলে বাচ্চার ব্যবস্থা করুন। না বাবা, মেয়ে সন্তান যদি কোনো সংসারে প্রথমে আসে না, তাহলে সংসারের উন্নতি হয়। হ্যাঁ, আমার একটা মেয়ে সন্তান দেওয়ার ব্যবস্থা করে। এই মাইয়া দুদিন পর বিয়া দিব, পরের ঘরে চলে যাবো গা, তুমি মাইয়া মাইয়া করতেছো কি লিগা? এই চুপ করেন। বাবার কাছে সিদ্ধান্ত নেবেন একটা, একটা সিদ্ধান্ত না নিলে তো আপনারা তো ফল পাবেন না। শোনেন, বাবা হচ্ছে লয়ের মাধ্যমে হচ্ছে খবর পাবে, তারপরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারবে যে ছেলে বাচ্চা কি মেয়ে বাচ্চা। না ওস্তাদ, হ্যাঁ, সবই লয়ের খেলা। আচ্ছা, লয়া জিনিসটা কি? ল মানে বুঝুনি? কারণ তোমার সাথে আমার দিদার হবে, সেই দিদারের মাধ্যমে ওই লদ থেকে যে সিদ্ধান্ত আসবে, ওই সিদ্ধান্ত অনুযায়ী তোমার গর্ভে বাচ্চা আসবে। হক মাওলা।
ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাদের ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আমরা খুশি। আপনি খালি সন্তান দেওয়ার ব্যবস্থা রাখুন। চুপ! গর্ধব কোথাকার! তুই তো একটা গর্ধব মূর্খ। কারণ বাচ্চা দেওয়ার মালিক আমি না, আমি তো মাত্র ছিলাম মাত্র। বাচ্চা তো দেয় আমার সেই লয়, যে লয় দিয়ে আমরা খেলা করছি, কি? হ্যাঁ, আর সেই লয়ের মাধ্যমে তাদের এই গর্ভে বাচ্চা কি করে আসবে জানিস? কারণ ওর সাথে আমার দিদার হবে, সেই দিদারের মাধ্যমে আমার লয় ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা হক মাওলা! আচ্ছা, যেভাবে ভালো হয় সেটাই করুন, বাচ্চা আসলেই চললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস আছে তো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস আছে, বিশ্বাস আছে বিদেই তো আপনার কাছে আইছি। আর তাছাড়া এই সব কথা কর আগে আপনি যেভাবে কইয়া দিচ্ছেন, এরকম তো কত জায়গায় গেলাম, কেউ কইতে পারলো না। এখন সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, আপনি সত্যি সত্যি বাচ্চা দিতে পারবেন। হক মাওলা! আর কোনো চিন্তা নেই, তুই এখানে বস। আর তোর স্ত্রীকে আমি নিয়ে যাচ্ছি দিদার করার জন্য। দিদারের মধ্যে ফাইনাল লয়ে যে সিদ্ধান্ত দিবে সেইটাই মেন সিদ্ধান্ত। চল, ঠিক আছে বাবা। আমি ওর সাথে দিদার করে দেখি আর কি অবস্থা। হক মাওলা! ভক্ত, জি জি উস্তাদ। যাও আমার আসন পাতার ব্যবস্থা করো। বিশ্বাসেই বস্তু মিলে, তর্কে বহুদূর। বিশ্বাস না থাকলে কিছুই হয় না। উস্তাদ, আমি আসুন বসায় আসছি। বসায় আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে তসবি জপো। জি। আয়। আচ্ছা, আচ্ছা, যাও যাও। তুমি কোনো চিন্তা করো না, তুমি আল্লাহরে ডাকো, বাচ্চা জানি তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, যাও আয়। যাও। আল্লাহ, ভালোই হলো। হ্যাঁ শোনেন, হ্যাঁ, আমার বাবা লয়ের সাথে কালেকশন আছে। আসো। এই তো। দাঁড়াও। এই। বাবা বাবা, কাপড় খুলতেছেন কেন? আরে শুনো, কাপড় চোপড় তো একটা সাবজেক্ট না। কারণ এই কাপড় না সরাইলে তো তোমার সাথে আমার দিদার হবে না। আর এই দিদারের মাধ্যমে ওই খবর পাইব। ঠিক আছে, ওই খবর পাওয়ার পরে দেখবা যে ওইখান থেকে ভাঙ্গিয়া চুরিয়া মা করে এই সাইডিয়া মনে করো যে তোমার এই জায়গা ঢুকে পড়ছে। বাবা, আমার স্বামী আমার সাথে দেখা করে, আমার তো মনে হইতেছে আপনি সেটাই করেন। আরে শোনো, তোমার স্বামী যেটা করছে সেটা তো তোমার সাথে সহবাস করছে। আর আমি বাবা হইয়া তোমার সাথে যেটা করব সেটা তো দিদার। কথাটা বুঝো নাই? কারণ তোমার স্বামী তোমার সাথে সহবাস করিয়া তোমার সন্তান দিতে পারে নাই, আর আমি তোমার দিদারের মাধ্যমে আমার ওই লয়ের সাথে জয়েন করিয়া তোমার গর্ভের ভিতরে হুকুত করিয়া মনে করো যে একদম সন্তান দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চার জন্য যে কোনো শর্তে রাজি আছি। রাজি আছো? আপনি করেন, দিদারি করেন। তাইলে আর দেরি করে লাভ কি? তাইলে আমরা দুইজনে একটু দিদার শুরু করে দিই, কি কও? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই বস্ত্র মস্ত্র ফালাম। যাও, এই তো যাও, এখন হুতাইয়া বলো, দেখলে দিদারের বাড়ি আরম্ভ হয়ে যায়। এই তো, এই তো। লয়ের মাধ্যমে আপনাকে জানায় দিতে পারবে যে ছেলে বাচ্চা কি মেয়ে বাচ্চা। আমার বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না, কোনো না কোনো ফল হাতে করে নিয়ে যায়। আরে শোনো, এটা দিদার হইতেছে, দিদার। বাবা, দিদার আস্তে করেন বাবা, ব্যথা লাগতেছে তো বাবা। কথাটা বুঝো নাই? দিদারের মাধ্যমেই তো বাচ্চা পয়দা হইব, একটু কষ্ট সহ্য করো। কিন্তু এত দেরি হচ্ছে কেন? দিদার দিদার করতেছে। বাবা ছাড়েন বাবা, আর দরকার নেই। তাই তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার গিন্নির আওয়াজ বেরোচ্ছে ওখান থেকে। দিদার করতেছে। হ্যাঁ, দিদার করতেছে। দিদার করতেছে। হ্যাঁ? এটা দিদারের দিদার মাধ্যমে। সব একটু আজে কম বাজে করেন। শব্দ শোনা যাচ্ছে এখান থেকে। আওয়াজ তো হবেই, কারণ আওয়াজ না হলে তো দিদার ভালো হয় না। ওই যে দিদার করতে গেলে একটু একটু ওই শব্দ হয়, মানে দিদারের সময় তো একটা চাপ লাগে। তোর দিদা, আমার নিজের চোখে একটু দেখি যে। এই যাই,
দিদারে ডিস্টার্ব করলে আপনি কিন্তু বাচ্চা কাচ্চা হবে না। চুপ, একদম কথা বলবি না। এই যাই না, যাই না। আর চুপ। যাই না, যাই না। আয়। যাই না, যাই না। এই, ওঠ। এই, ওঠো, তুমি ওঠো। এইভাবে দিদার করিস না, রাখ। হারামজাদার বাচ্চা, সব শিখাচ্ছি। ওভার। হ্যাঁ, সবুজ সাহেব, আপনি ফোর্স নিয়ে তাড়াতাড়ি ওই যে ভণ্ডপীর নামে একটা জায়গা আছে না, ওখানে চলে আসেন। ওই ক্রিমিনালকে আমি নিজে ধরছি, তাড়াতাড়ি আসেন। হারামজাদার বাচ্চা, তোরে শিখাচ্ছি। রাখ। ভালো হবে না, রাখ। ভালো হবে না, ভালো হবে না, খারাপ হবে। ভালো হবে না, কিন্তু ভালো হবে না, খারাপ হবে, সেটা আমি একের পুরে ছাই। হ্যাঁ, ওকে। সত্যি করে বল স্যার, সত্যি করে বল, এই ভণ্ডামি কতদিন ধরে করিস? হ্যাঁ, ভালো করছো। এই প্রতারক চক্র অনেক দিন ধরে ভণ্ডামি করছে। এটা থানায় নিয়ে আচ্ছা মতন ধোলাই দিলে সব বলবে। স্যার, ওদেরকে ভালো করে না জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন সব মুখ থেকে বের হয়ে যাবে আসল সত্যগুলো। এদের মতো স্কাউন্ডারদের জন্য না দিন দিন নারী দর্শন বেড়েই যাচ্ছে, আর এদের মতো ফালতুদের না অপকর্ম বেড়েই যাচ্ছে। থানায় গেলে এই শালা ভণ্ড শালা, তুই আমার স্ত্রীর সাথে ভণ্ডামি করছিস, তোর কত বড় সাহস! না, স্যার। আজকে তোর আমি থানায় নিয়ে ইচ্ছা মতন দিলে, গরম ডিম যখন দেবো না তখন সব বলতে পারি। স্যার, বাচ্চা দেওয়ার জন্যই তো আপনার স্ত্রীর আমি ব্যবস্থা করছি। এই তোরা যে এই বাচ্চা টাচ্চা দেশ কিভাবে দেয়? স্যার, কিভাবে দেয়? মিথ্যা কথা। বাচ্চাদের নাম করে এভাবে নতুন একটা কায়দা বের করেছে ওরা নারী দর্শন করার জন্য। না স্যার, আমার বাচ্চা রাস্তা দিয়ে মেলা হাঁটতেছে স্যার। হাঁটতেছে না? হ্যাঁ। এখন তোরে থানায় নিয়ে হাঁটাবো। ভালো করে জিজ্ঞেস একেবারে কর। ভালো করে হাঁটাবো। চল চল না স্যার, ভালো করে জিজ্ঞেস করেন ওদের রহস্যটা কি, কেমনে কি করে, তাই জিজ্ঞেস করেন। এই হ্যাঁ, কথাটা তো সঠিক বলেছে। এইসব ধান্দাবাজি, এই যে বাচ্চা দেশ, প্রতি ঘরে ঘরে বাচ্চা দেশ, কিভাবে দেশ? তাহলে স্যার আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, দেবো। স্যার, হ্যাঁ, দিব। এই গুরুকে জিজ্ঞেস না করে না এই হরমজাদার চেলাটাকে জিজ্ঞেস করেন, সব কিছু বের হয়ে যাবে। শোনো, কথা বলো না, কান টানলে মাথা আসবে। বল। স্যার, যেসব মহিলারা ভালো আছে কিন্তু পুরুষরা বাচ্চা হয় না, অগো ওই সব স্ত্রী আমার এই আশ্রমে আইনা ওই মহিলারা দিদার দেই, ওই দিদারের মধ্যে মনে করেন ভাঙ্গে ছিল বাচ্চা আইসে এর মাটিতে এসে পড়ে। মাটিতে এসে পড়ে। মাটিতে এসে তাহলে এইভাবে মানুষকে দিদার দেশ না? দিদার ওই যে রাস্তা দিয়ে যে বাচ্চাগুলো দেখতেছেন স্যার, হ্যাঁ, হ্যাঁ। ওগুলা তো 90% আমার। সত্তর? হ্যাঁ কি বলে? এইভাবে দিদার দেশ? হ্যাঁ, ওই যে রেনু দিছি। স্যার, এইভাবে দিদার করার নাম করে ওরা নারী ধর্ষণ করে, ওদেরকে আচ্ছা করে জেলখানায় নিয়ে ডিম থেরাপি দিতে হবে। আর আমি বাচ্চা, দিদার, তুই এইভাবে স্যার, এইভাবে দিদার দেশ? স্যার মাফ করে দেন, আপনি কেবল কইছেন যে স্যার আমার ছেড়ে দিবেন। স্যার স্যার, আসল আসামি তো ধরিছে না, আমার কোনো দোষ নাই। আমি ওই দিদার শিখতে আসি, আমিও না স্যার, না স্যার, ওই যত কাস্টমার আছে মহিলা সব ওইটি নিয়ে আসে। হ্যাঁ, ও নিয়ে আসে। হ্যাঁ, আমি খালি এনেই বসে থাকি। আর আপনি বসে বসে দিদার দেন নাকি? আমি একটা দিদার দিয়ে ভাঙ্গে সুরে বাচ্চা আইনে দেই। ভাঙ্গে সুইডে এনে দেন। এখন আপনারে ওই ভাঙ্গাচুরের ব্যবস্থা থানায় নিয়ে করবো। স্যার, চলেন। স্যার, স্যার আপনি কইছিলেন আমার মাফ করে দেবেন স্যার। মাফ? স্যার, স্যার তোরা আমার- মাফ করবো? স্যার, চল। স্যার, স্যার, স্যার আমার ভুল হয়েছে। স্যার, স্যার, স্যার আমার ভুল হয়েছে। স্যার, স্যার আমার ভুল হয়েছে। স্যার, স্যার, স্যার এই একটু ভুল হয়েছে। স্যার, স্যার, স্যার আমার মাফ করে দেন। স্যার, স্যার আমার মাফ করে দেন। ও স্যার, ও স্যার,